আসসালামু আলাইকুম। এলিমেন্টর 4 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যে এলিমেন্টর ইউজ করবেন, তো ইউজ করার জন্য আপনাদের একটি ফ্রি থিমস ইউজ করতে হবে। থিমস মানে এই না যে টাকা দিয়ে কিনতে হবে। তো ফ্রি থিমস কোনটা ইউজ করবেন? তো থিমস সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা আস্তে আস্তে বাকি স্টেপগুলি কমপ্লিট করব। তো ফ্রি একটা থিমস রয়েছে যেটি খুবই পপুলার এবং তার বিশেষ কিছু কারণ রয়েছে। সেটি খুবই ইজি, আর স্পিডের দিক থেকে অর্থাৎ ওয়েবসাইট লোডিং স্পিডের দিক থেকেও সেই থিমটা বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। তো সেই থিমের নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন যারা অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে টুকটাক কাজ করেন। তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে থিমস কীভাবে আপনারা ইনস্টল দিবেন এবং সেই থিমসটা আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো থিমস কেন ইউজ করবো এটা অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন, কারণ আমাদের বাই ডিফল্ট যে থিমটা রয়েছে, যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাওয়ার পরে দেখবেন বাই ডিফল্ট একটি থিম রয়েছে যেটি হচ্ছে 2020। তো এই 2020 থিমস হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট আপডেটের সাথে দিয়েছে। তো আমি চাচ্ছি 2020 থিমসটা ইউজ না করে এলিমেন্টরের সাথে এলিমেন্টর সাপোর্টেড কিছু থিমস রয়েছে যেটি আমরা ইউজ করলে অনেক দ্রুত কাজ করা যাবে। তো এলিমেন্টর নিজেদের একটি থিম রয়েছে যেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। আমি যদি একটু সার্চ দেই এখানে, যে হ্যালো এলিমেন্টর থিমস, এটি যারা ডেভেলপার বা যারা ডেভেলপমেন্ট অর্থাৎ কোডিং জানে তাদের জন্য খুবই ভালো, এবং যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানে তাদের জন্য খুবই ভালো একটি থিমস। তো আমি এখানে আসলাম, আসার পরে দেখুন এই হ্যালো এলিমেন্টর থিমস দিয়ে আপনি মন মতো আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, এবং এটি তখনই আপনি ইউজ করবেন যখন আপনি এলিমেন্টরের প্রো প্লাগইনসটা ইউজ করবেন। আমি নিজেও অনেকগুলি কাজ করেছি যেখানে আমরা প্রো ইউজ করেছি এবং এই থিমস দিয়ে কাজ করেছি। এই থিমসটা খুবই লাইট ওয়েট একটি থিমস। তো এখান থেকে ডাউনলোড দিয়ে কীভাবে থিমসটা ইনস্টল করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, এটা আপনারা অলরেডি জানেন। তো আমি এই থিমসটা দেখাবো না, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি সেজন্য আমরা একটি আলাদা থিমস ইউজ করব, যেই থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা নাম আপনারা অনেকেই শুনেছেন। তো এই অ্যাস্ট্রা থিমটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করব এবং অ্যাস্ট্রা থিম দিয়ে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারটি ইউজ করব। তো চলুন আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করে ফেলি। তো অলরেডি আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে, এটাকে জাস্ট অ্যাক্টিভ করতে হবে। তো থিম কীভাবে ইনস্টল করতে হয় এটা আপনারা আশা করি পারেন। যারা প্লাগইনস ইনস্টল করতে পারেন তারা থিমও ইনস্টল করতে পারবেন। যদিও আমি বেসিক টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি, তো সেজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করব না। এমন অনেক কিছু আসবে যেগুলি আমি সামনে আর বিস্তারিত আলোচনা করব না, যেগুলি পূর্বে আলোচনা করেছি সেগুলি আর সামনে আলোচনা করব না। তো চলুন আমরা এটাকে অ্যাক্টিভ করে ফেলি। তো আমাদের অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ হওয়ার পরে, যেহেতু এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, অ্যাস্ট্রা এমন ফিচার অ্যাড করেছে যেগুলি আপনাকে ইউজ করতে হলে লাইভ সার্ভারে কাজ করতে হবে। এবং অ্যাস্ট্রা থিমের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেকগুলি ফ্রি ডেমো দিয়ে রেখেছে। তো আপনি যদি ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এক্সপার্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আমি রিকমেন্ড করব আপনারা ফ্রি ডিজাইন ইউজ করবেন না, অর্থাৎ প্রিবিল্ড টেমপ্লেট যেটাকে বলে সেটা আপনারা ব্যবহার করবেন না। আগে প্র্যাকটিস করুন, আগে প্রত্যেকটা এলিমেন্ট কীভাবে কাজ করে সেটি শিখুন এবং সেটি বোঝার চেষ্টা করুন। তারপরে যে আপনারা আপনাদের সময়টাকে সেভ করার জন্য, আপনাদের সময়টাকে বাঁচানোর জন্য আপনারা ফ্রি যে ডেমো ইম্পোর্ট অর্থাৎ যে অন ক্লিক ডেমো ইম্পোর্ট ফিচার রয়েছে সেগুলো ইউজ করবেন। অর্থাৎ প্রিবিল্ড টেমপ্লেট আপনারা সব কিছু জানার পরে ইউজ করবেন। বাট আপনি যদি এখন থেকে প্রিবিল্ড টেমপ্লেট ইউজ করা শুরু করেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি নিজেই কাজ করতে পারবেন না এবং কোথাও আটকে গেলে সেটা সলিউশনও করতে পারবেন না। তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদের থিম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমাদের যে কাজ করা সেটা শেষ। আমরা একটু আমাদের ওয়েবসাইটটা দেখে আসি, ভিজিট ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট এরকম দেখাচ্ছে, কিছুই নয়, খুবই সাদাসিধা একটা ওয়েবসাইট। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেসের এখানে আমি ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় সেটা কিন্তু দেখাবো কীভাবে আপনারা এলিমেন্টরটাকে ব্যবহার করবেন এবং এলিমেন্টরের বিভিন্ন এলিমেন্টস কীভাবে আপনারা ইউজ করবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এবং পরবর্তী পার্টে আমি এলিমেন্টরের বিভিন্ন এলিমেন্টস নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।